গুড ইভিনিং এভরিবডি। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত কতদূর পর্যন্ত পড়েছিলাম কেউ তো বললে না। দেখো ল্যাব ল্যাব কত বলো তো, ল্যাব 5 না কল ল্যাব ল্যাব 6 চালু হবে স্যার। ল্যাব 5 এর 13 দাগ পর্যন্ত হয়েছে, ল্যাব 6 চালু হবে না। 13 দাগ 14 দাগ পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, ল্যাব 6 চালু হবে। ঠিক ঠিক কথাই বলেছো, ল্যাব 6। 14 দাগটা কিন্তু কমপ্লিটলি তোমাদেরকে বলে দিয়েছি কি? হ্যাঁ স্যার বলে দিয়েছিলেন। হ্যাঁ স্যার। আচ্ছা সবাই একটা কাজ করো তো, ল্যাব 14 দাগেরটা ফর্মুলাটা কি হবে তোমরা খাতায় লিখে তোমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করাবে কি এক্ষুনি। 2 মিনিট আমি সময় দিচ্ছি, 2 থেকে 3 মিনিট সময় দিচ্ছি। তোমরা খাতায় লিপিয়ার যেটা হবে সেটা কি ফর্মুলা হবে সেটা খাতায় তুলে একটু সেন্ড করা দেখি। আমি এক্ষুনি তোমাদের গ্রুপেই দেখাবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। ইন্দ্রনীল 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 হ্যাঁ স্যার বলুন। এত লেট করে ঢুকলে কেন? লেট হয়ে গেছে। লেট তো হয়ে গেছে, কেন লেট হবে? অলরেডি 4:51। অরিন্দম হ্যাঁ স্যার। এত লেট করে ঢুকলে কেন? স্যার আমি স্যার ফোনটা একটু চার্জে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে স্যার একটু সেপাসটাই গেছিলাম, দিয়ে এসে দেখি যখন স্যার আপনি লিঙ্ক দিয়ে দিয়েছেন। অনুভব এখনো ক্লাসে ঢোকেনি। তারপরে আচ্ছা স্যার আমি তাকে একটা ফোন করছি, দাঁড়া। অরিজিৎ ক্লাসে ঢোকেনি, সুজয় ক্লাসে ঢোকেনি। স্যার আমি ক্লাসে ঢুকেছি তো। অরিজিৎ এসছে, হ্যাঁ। সুজয়, আমি প্রথমে সুজয়ের খবর কি? আচ্ছা তোমরা হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছ তো, তাড়াতাড়ি পাঠাও। কেউ এখনো পাঠাওনি কিন্তু। আবার এটা দেখছে না সৌভাগ্য? হ্যাঁ, লিখা দেখে লিখছে না। ও সেই জন্য এটা নিয়ে নিয়েছে না? কি সেই জন্য না? চিরঞ্জিত তোমার মাইক্রোফোনটা অফ করে দাও। ছবিটা তুলে পাঠাও, ছবিটা তুলে পাঠাও। কেউ একজন পাঠিয়ে দিয়েছে, সত্যজিৎ মন্ডল তোমাদের এটা পাঠিয়ে দিয়েছে। দেখো দেখো ইফ ইকুয়াল টু ইফ মড a3, 100 ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইকুয়াল টু 0। যদি a3 কে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় তাহলে a3 mod a3, 400 ইকুয়াল টু 0 হয়।
মানে যদি 100 দ্বারা ভাগ করলে 0 হয়, তাহলে 400 দ্বারা ভাগ করলেও 0 যদি হয় তাহলে লিপিয়ার হবে, না হলে নট লিপিয়ার। ভেরি গুড। কমা ইফ, আর এখানে দেখো 100 দ্বারা যদি ভাগ না হয় তাহলে এইখানে ঢুকবে ইফ মড a3,4। কারেক্ট। 100 দ্বারা যদি ভাগ না হয় তখন 4 দ্বারা ভাগ করা হবে, সেটা যদি 0 হয়ে যায় তাহলে লিপিয়ার হবে, না হলে লিপিয়ার হবে না। এখানে দেখো সত্যজিৎ একটা ভুল করেছ। লিপিয়ার মানে 4 দ্বারা ভাগ করলে 0 করার পরে যে লিপিয়ারটা, তারপরে কমা পড়েনি, কমাটা দিয়ে দাও, তারপরে নট লিপিয়ার, নট লিপ ইয়ার। ভেরি গুড। দিয়ে কটা ব্র্যাকেট শেষ হবে? যতগুলো ইফ শুরু করেছো, এই ইফ, এই ইফ। ভেরি গুড, দুটো ব্র্যাকেট শেষ। কমাটা দিয়ে দাও তুমি। আর কেউ করেছে? পাঠাও। স্যার আমি পাঠিয়েছি। পাঠিয়েছো? আমি দেখে নিচ্ছি। কোথায় পাঠিয়েছো? আমি পাঠিয়েছি। না না, এবারে শুভেন্দু ভূঁইয়া পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যজিতের আগে প্রিয়াঙ্কা প্রধান, প্রিয়াঙ্কা প্রধানও পাঠিয়ে দিয়েছে। দেখো ইকুয়াল টু ইফ মড a3,100 ইকুয়াল টু 0, ইফ মড a3,400 ইকুয়াল টু 0। এখানে কমা কোথায়? 0 পরে কমা কই? প্রিয়াঙ্কা হ্যাঁ লিপিয়ার হবে, না হলে নট লিপিয়ার। এখানে ব্র্যাকেট ক্লোজ হবে, এখানে ব্র্যাকেট ক্লোজ হবে। আগের দিন এরকম করেছিলাম, আমার ঠিক হয়েছিল। একদম কারেক্ট বলেছো, ঠিক। এখানে কোনো ব্র্যাকেট শেষ হবে না। আমি জাস্ট জানতে চাইছিলাম যে তুমি ভুল বুঝছো না ঠিক বুঝছো। এখানে কোনো ব্র্যাকেট শেষ হবে না, কমা দিয়ে আবার ইফ শুরু হবে, দিয়ে ব্র্যাকেট শুরু হবে মড a3,4 ইকুয়ালস টু 0, লিপিয়ার নট লিপিয়ার। এখানে দুটো ব্র্যাকেট শেষ হবে, দুটো না 3টা ব্র্যাকেট শেষ হবে। এই ইফের জন্য ব্র্যাকেট শুরু হবে, ব্র্যাকেট শেষ হবে, এই ইফের ব্র্যাকেট শেষ হবে, আর এই ইফের ব্র্যাকেট শেষ হবে। 3টা ব্র্যাকেট শেষ হবে। ওকে স্যার। দেখি আর কে পাঠালো, দেখি। সত্যজিৎ, সত্যজিতের পরে বাণীব্রত পাঠিয়েছে। বাণীব্রত ব্র্যাকেট ক্লোজ করেনি, শেষে 3টা ব্র্যাকেট শেষ করো। আলাদা ভাবে একটা কে মেয়ে বলো তো, এটা মেয়ে না ছেলে? এর নাম কি? এটা কার? এই নাম্বারটা কার? দেখো স্যার আমার। তুমি আলাদাভাবে পাঠিয়ে যাও না, গ্রুপে পাঠাও। আর পাঠাতে হবে না, আর পাঠাতে হবে না, অনেক হয়েছে। বি ব্যাচ থেকে একজনও কেউ পাঠাচ্ছে না কেন? বি ব্যাচ থেকে একজনও কেউ পাঠাচ্ছে না কেন? সৌভাগ্য পাঠালো, রমাকান্ত বানিয়া পাঠিয়ে এ করে দিল। প্রদীপ বি ব্যাচ থেকেই প্রথম এলো। হাবিবুর রহমান, হাবিবুর রহমানটা কে বলতো? হাবিবুর রহমান। হ্যাঁ, তোমার নাম কি? আমি তো ক্যামেরায় ছবি তুলতে পারছি না। আমি মানে আরে আমি মানে কে? হাবিবুর রহমানটা হ্যালো কে? স্যার, আমি স্যার 27 বি ব্যাচ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যে ছবি তুলতে না পারছো না আর পাঠাতে হবে না, সবাই প্রায় ঠিক আছে। অরিজিৎ পাল, অরিজিৎ পাল, এখানে 3টা ব্র্যাকেট শেষ হবে। শেষে দেখো 3টা ব্র্যাকেট শেষ হবে। অরিজিৎ পাল, ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে, কি সব ঠিক ভুলে আছে? গেছি। কি ঠিক আছে? ঠিক করে নাও। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমি তোমাদেরকে একটা নতুন প্রজেক্ট করাবো। ওই এক্সেলেই হবে সেটা। এক্সেলটা খুলে নেই আগে, তারপরে বলছেন। এতদিন পর্যন্ত আমরা লক্ষ্য করো ইকুয়াল টু ইফ ব্র্যাকেট শুরু করে কন্ডিশন, কমা দিয়ে ট্রু ভ্যালু, কমা দিয়ে ফলস ভ্যালু করেছি, হ্যাঁ কিনা বলো? তার মানে দুটো কন্ডিশন ব্যবহার করেছি।
এতদিন পর্যন্ত আমরা কটা কন্ডিশন ব্যবহার করেছি? দুটো কন্ডিশন ব্যবহার করেছি। রেজাল্ট এসছে কতটা? কে সবাই আমার সঙ্গে কথা বলবে আজকে, সব আনমিউট করে রাখো প্রয়োজনে। আমি জিজ্ঞাসা করবো, সঙ্গে সঙ্গে অ্যান্সার করবে। একজন কেউ কার একজন ইকো হচ্ছে, সে একটু বন্ধ করে রাখো দেখি। কারটা এটা ইকো হচ্ছে। যারটা ইকো হচ্ছে সে কিন্তু মিউট করে রাখবে, আর বাকিরা সবাই আনমিউট করে আমার সঙ্গে কথা বলো। আচ্ছা, এবারে বলো মোট কন্ডিশনের মধ্যে ভ্যালু আমরা কটা ব্যবহার করেছি? তোমারটা মিউট করে কিন্তু কি বলো তো? আরে মিউট করে রাখো। কে একজন আনমিউট করে রেখেছো? আনমিউট করে রাখলে তো আমি শুনতে পাচ্ছি না, ইকো হয়ে যাচ্ছে। এই দেখো, মানিব্রত আনমিউট করো। যখন অ্যান্সার করবে সঙ্গে সঙ্গে আনমিউট করে অ্যান্সার করো। আচ্ছা দেখো, আমি একটা কথা লিখছি কি, এখানে হয়তো লিখলাম কি 45। ওকে, 45টা কত নাম্বার সেলে আছে? সবাই বলো, সবাই বলো। A1। আচ্ছা, এবারে আমি এখানে কিছু কন্ডিশন লিখছি তোমাদের খাতাতে। এই কন্ডিশন গুলো লেখো তো। A1 আবার আনমিউট করে, সবসময় মিউট করে দাও। আনমিউট করে কথা বলবে, তারপর মিউট করে দেবে। A1 গ্রেটার দেন 90, গ্রেটার দেন ইকুয়াল টু 90, গ্রেটার দেন ইকুয়াল টু 90। A1 greater than equal to 80, A plus। A1 greater than equal to 70, A। A1 greater than equal to 60, B plus। A1 greater than equal to 50, B। A1 greater than equal to স্যার বি প্লাস হয়ে গেছে, স্যার বি প্লাস হয়ে গেছে। 45, C। A1 less than equal to 45, D। এই অংশটা তোমরা খাতায় তোলো তো। কার শব্দটা আছে? কার? তোমার শব্দটা অফ করে দাও তো। খাতায় তোলা হয়ে গেলে তোমরা আমাকে বলো। হয়ে গেছে স্যার। আচ্ছা, এবারে তোমরা হিসাব করে দেখো তো, কন্ডিশন কটা দিয়েছি, ভ্যালু কটা দিয়েছি? কন্ডিশন কটা ব্যবহার করেছি, ভ্যালু কটা ব্যবহার করেছি? কটা? আরে অরিজিৎ, অরিন্দম, তোমরা বলো। ইন্দ্রনীল, 7টা। তো আমাকে নাম ধরে বলতে হচ্ছে কেন তোমাদেরকে? 7টা স্যার। 7টা মোট কন্ডিশন আছে, 7টা ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, নরমালি আমরা ইফ ফাংশন যখন ব্যবহার করতাম, কটায় ভ্যালু ব্যবহার করতাম, কন্ডিশন কটা ব্যবহার করতাম বলো? নরমাল ইফ যে ব্যবহার করেছে কিছুদিন আজ পর্যন্ত, এর আগে পর্যন্ত
কতটা ইফ ব্যবহার করেছি, সরি কতগুলো কন্ডিশন ব্যবহার করেছি, কতগুলো ভ্যালু ব্যবহার করেছি। ধরো ধরো আমি বললাম কি, এইটা আমি লিখছি কি যে 45-এর উপরে পেলে এ গ্রেড, 45-এর নিচে পেলে বি গ্রেড। কি লিখতাম আমি? ইকুয়াল টু ইফ ব্র্যাকেট শুরু করব, এই ভ্যালুটা গ্রেটার দেন 45 কমা দিয়ে এ না হলে বি। হ্যাঁ, এখানে কন্ডিশন কটা, ভ্যালু কটা? হ্যাঁ, তোমরা বলো। কন্ডিশন একটা, ভ্যালু দুটো। কন্ডিশন একটা, ভ্যালু দুটো। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, সবাই কেউ তো মানে কি বলবো, তোমরা না বেকার ছেলে মেয়ে, বেকার মানে বেকারের থেকে বেকার একদম। আমি বললাম একজন অ্যান্সার করলো, সব চুপ করে থাকলো। বাবু ভাইয়ের দল তোমরা। কটা কন্ডিশন আছে? অরিজিৎ বললো একটা কন্ডিশন আছে, দুটো ভ্যালু আছে। এবারে এই দুটো ভ্যালুর মধ্যে আমরা অ্যান্সার পেতাম কটা? একটা। একটা। তার মানে হচ্ছে কি, যটা ভ্যালু থাকুক না কেন রেজাল্ট কিন্তু তোমাকে দেবে একটা, একটাই। অর্থাৎ দেখো, দুটো ভ্যালুর জন্য একটা ইফ ব্যবহার করেছি। কি বললাম? দুটো ভ্যালুর জন্য একটা ইফ। ধরো 3টা ভ্যালু থাকতো, কটা ইফ ব্যবহার করব? দুটো। মোট কথা হচ্ছে যতগুলো ভ্যালু থাকবে তার থেকে একটা কম ইফ ব্যবহার করব। কিভাবে ব্যবহার করছি সেটা একটু লক্ষ্য করো। তার মানে আমাকে বলো তো, এখানে কটা ভ্যালু আর কটা কন্ডিশন আছে? 7টা ভ্যালু আছে, 7টা ভ্যালু, 7 কন্ডিশন। এবারে 7টা ভ্যালু 7টা কন্ডিশন যদি থাকে, আমি কটা কন্ডিশন ব্যবহার করব, কটা ভ্যালু ব্যবহার করব? বলো, ভুল হোক বলো, বলো বলো। একটা কন্ডিশন, দুটো ভ্যালু। 6টা কন্ডিশন ব্যবহার করবে, 7টা ভ্যালুই ব্যবহার হবে। একটা কম সব সময় ব্যবহার হবে কন্ডিশন। 8টা কন্ডিশন নিতে আবার হবে। 8টা কন্ডিশন করতে গেলো, 7টা তো কন্ডিশনের, একটা কম কন্ডিশন ব্যবহার করব। কটা ব্যবহার করব? একটা কন্ডিশন কম ব্যবহার করব। এবারে লক্ষ্য করো, তাহলে এখানে যদি 7টা কন্ডিশন দেওয়া থাকে, 6টা কন্ডিশন ব্যবহার করব। কিভাবে ব্যবহার করছি লক্ষ্য করো। ইকুয়াল টু ইফ ব্র্যাকেট শুরু করব, ফার্স্ট যে কন্ডিশন আছে সেই কন্ডিশনটা লিখব। কি আছে? a1 গ্রেটার দেন ইকুয়াল টু কত? 90 কমা দিয়ে কি লিখব? ট্রু ভ্যালুটা হবে কি? তার ভ্যালুটাই হবে ট্রু ভ্যালু, তারই ভ্যালুটা হবে ট্রু ভ্যালু। মানে ডবল ইনভার্ট কমার মধ্যে a কমা। দেখো, প্রথম কন্ডিশন হলো কি, প্রথম যে কন্ডিশনটা দিয়েছো তার ট্রু ভ্যালু কোনটা? প্রথম ভ্যালুটা। তার ফলস ভ্যালু কি হবে? প্লাস। বাকিগুলোর মধ্যে থেকে তখন কি হবে? আবার ইফ ব্যবহার করব। কি করব? আবার ইফ। কি বললাম তাহলে? প্রথম কন্ডিশনটা প্রথম, এই ইফ ফাংশনের প্রথম কন্ডিশন হিসেবে ব্যবহার করে দিলাম। তার ভ্যালুটাকে প্রথম ভ্যালু করলাম, ট্রু ভ্যালুটাকে, তার ভ্যালুটাকে ট্রু ভ্যালু করলাম। এবারে তার ফলস ভ্যালুতে বাকি ভ্যালুগুলোর মধ্যে কোনটা হবে? যদি এ না হয় তাহলে অন্য কোনটা হবে দেখার জন্য বাকিগুলোকে আমি ব্যবহার করব। বাকিগুলোকে ব্যবহার করতে গিয়ে সেখানে আবার ইফ ব্যবহার করব। ইফ ব্যবহার করে তার কন্ডিশন কোনটা করব? দ্বিতীয়টাই করব, যে a1 গ্রেটার দেন ইকুয়াল টু কত? 80 কমা দিয়ে কি হবে? তার ভ্যালুটাই হবে ট্রু ভ্যালু, a প্লাস। তার মানে এই মুহূর্তে কটা ইফ ব্যবহার করে ফেললাম? দুটো। এখানে কমা দিব, কমা দিয়ে তার ফলস ভ্যালুতে আবার কি করব? আবার ইফ ব্যবহার করব। ইফ 3 নম্বর ইফের কন্ডিশন কোনটা হবে? 3 নম্বর কন্ডিশন, a1 গ্রেটার দেন কত?
70, কমা দিয়ে তার ট্রু ভ্যালু কি হবে? তার ট্রু ভ্যালু হবে 3 নম্বর ভ্যালুটা এ, কমা দিয়ে তার ফলস ভ্যালুতে কি করব? আবার ইফ ব্যবহার হবে। তার কন্ডিশন কোনটা হবে? 4 নম্বরটা, a1 গ্রেটার দেন ইকুয়াল টু 60, কমা দিয়ে তার ট্রু ভ্যালু কি হবে? 4 নম্বর ভ্যালুটা কি হবে? b প্লাস, কমা দিলাম, এর ফলস ভ্যালু কি হবে? 5 নম্বর কন্ডিশন, আবার ইফ ব্যবহার করব। ইফ ব্যবহার করে 5 নম্বর কন্ডিশনে কি আছে? a1 গ্রেটার দেন ইকুয়াল টু কি আছে? 50 বলে নাকি? 50, কমা দিয়ে ডবল ইনভার্ট কমার মধ্যে কি হবে? b, কমা দিলাম। দেখো এটা 5 নম্বর কন্ডিশন হলো, 5 নম্বর ভ্যালু হলো। এবারে কি হবে বাকি? তাহলে আর এটা যদি না হয় তাহলে সি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে। তার মানে 6 নম্বর এবারে ইফ ব্যবহার করব। 6 নম্বর ইফ ব্যবহার করে তার কন্ডিশন কোনটা দেব? 6 নম্বর কন্ডিশন, a1 গ্রেটার দেন ইকুয়াল টু কত হবে? 45, কমা দিয়ে কি হবে? ট্রু ভ্যালুতে 6 নম্বর ভ্যালুটাই হবে 6 নম্বর ইফের ট্রু ভ্যালু। তার ফলস ভ্যালু কি হবে? কমা দিয়ে আবার কি ইফ ব্যবহার করব? আবার কি ইফ ব্যবহার করব? হ্যাঁ কি না বলো সবাই? না স্যার। না না স্যার। কেন কেন না আগে বলো, তারপরে আমি করতে যাব। স্যার আপনি তো বললেন যে একটা ব্যবহার করা হবে না। হ্যাঁ আমি বললাম না, এটা রুলস। যতগুলো ভ্যালু থাকবে তার থেকে একটা কম ইফ ব্যবহার করা হবে। যতগুলো ভ্যালু থাকবে তার থেকে একটা কম ইফ ব্যবহার করা হবে। তাহলে 7টা ভ্যালু আছে, 6টা ইফ ব্যবহার করতে হবে। এখানে তুমি লক্ষ্য করো 1টা 2টো 3টা 4টা 5টা 6টা ইফ অলরেডি ব্যবহার করে ফেলেছি। তার মানে আমি 7 নম্বর ব্যবহার করতে পারবো না। 7 নম্বর যে কন্ডিশনটা আছে সেটা আমার ব্যবহার হবে না। 6 নম্বর ইফের কন্ডিশন কোনটা হবে? 6 নম্বর কন্ডিশনটা। আর তার ট্রু ভ্যালু কোনটা হবে? 6 নম্বর ভ্যালুটা। তার ফলস ভ্যালু কোনটা হবে? 7 নম্বর ভ্যালুটা হবে তার ফলস ভ্যালু। এবারে ব্র্যাকেট শেষ করার ম্যাটার, যতটা ইফ ব্যবহার করেছি ততটা ইফ ততটা ব্র্যাকেট শুরু করেছি। লক্ষ্য করো 1 2 3 4 5 6, 6টা ব্র্যাকেট শুরু করেছি, 6টা ব্র্যাকেট আমি শেষ করব। ঠিক আছে, বোঝাতে পেরেছি? হ্যাঁ কিনা বলো ফটাফট। হ্যাঁ স্যার। এটা হ্যাঁ স্যার নয়, আগে খাতায় তোলো এই ফর্মুলাটা। তোলা হয়ে গেলে বলো। এইটা হয়ে গেলে আমি তোমাদেরকে আবার একটা করতে দেব। হ্যাঁ স্যার হয়ে গেছে তোলা। হ্যাঁ স্যার হয়ে গেছে। দাও তুলো, আর কয়েকজন তুলো। তোলা হয়ে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা আমি এখানে এন্টার মেরে দিচ্ছি। এবার দেখো 45 সে পেয়েছে। 45টা কি হবে তাহলে? সি হবে না ডি হবে? এন্টার মেরে দিয়ে দেখো, দেখাচ্ছে সি। এবার একটা জিনিস আমি তোমাদেরকে করতে দিই, ঠিক আছে? একটা জিনিস লক্ষ্য করো, তোমাদের ল্যাব 20 দাগ বা 21 দাগ একটু বের করো দেখি। ল্যাব 8 এর 20 দাগ, ল্যাব 8 এর 20 দাগ।
ফটাফট বের করো। হ্যাঁ স্যার। বের করেছো? দেখো নেম পরপর বলে যাও দেখি, নেম রোল বলে যাও। বেঙ্গলি, বেঙ্গলি 1, বেঙ্গলি 2, ইংলিশ, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, অ্যাডিশনাল। আচ্ছা অ্যাডিশনালটা বাদ দিয়ে দেবে, তো অ্যাডিশনালটা রাখবে না কেউ, অ্যাডিশনালটা বাদ দিয়ে দেবে। আজকাল এটা অ্যাডিশনাল যোগ হয় না। টোটাল, এভারেজ, পার্সেন্টেজ, ডিভিশন, গ্রেড। এক্ষুনি যে ফর্মুলাটা আমি তোমাদেরকে করালাম দ্যাট ইজ গ্রেড। হ্যাঁ, গ্রেডের ফর্মুলা। দেখো গ্রেডটা আমি একটু বলে দিই, আমি একটু সংখ্যাগুলো তুলে নিই তারপরে বলছি। আমি নেম আর রোল লিখছি না, বাংলা ইংরেজি নাম্বার কিছু লিখে যাচ্ছি। 4 জনের করছি আমি, বেশি করছি না। এবার টোটালটা করছি। দেখো ইকুয়াল টু সাম, ব্র্যাকেট শুরু করব, ফার্স্ট সেল অ্যাড্রেস কোলন দিয়ে লাস্ট সেল অ্যাড্রেস, হ্যাঁ ফার্স্ট সেল অ্যাড্রেস কোলন দিয়ে লাস্ট সেল অ্যাড্রেস, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার। সাম বেরিয়ে গেল। আরেকটু বড় হয়ে গেছে যে এইরকম ভাবে দ্বিতীয়টাও যদি করে, আমি দ্বিতীয়টা করে দেখিয়ে দিই, তোমরা বুঝতে পারোনি প্রথমটায়। সাম ইকুয়াল টু সাম, ব্র্যাকেট শুরু করবে, ফার্স্ট সেল অ্যাড্রেস থেকে লাস্ট সেল অ্যাড্রেস পর্যন্ত টেনে নিয়ে গিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবে, এন্টার মারবে। দেখো টোটালটা বেরিয়ে গেছে। এইরকম ভাবে আর সবগুলো বের করার দরকার নাই, ফিল হ্যান্ডেল ধরে টেনে দিবে, দিলে বাকিগুলোর টোটাল বেরিয়ে গেল। এভারেজ কিভাবে বেরাবে? ইকুয়াল টু টোটাল বাই যটা সাবজেক্ট, মোট কটা সাবজেক্ট এখানে হিসাব করো তো, 7টা না 8টা? 8টা সাবজেক্ট। এইখানে কিন্তু 8টা সাবজেক্ট আছে, ডিভাইডেড বাই 8। দেখো 55.35 হয়েছে। এর ফিল হ্যান্ডেল ধরবে, ধরে টেনে দেবে, বাকিদের রেজাল্ট বেরিয়ে গেল। পার্সেন্টেজ কিভাবে বের করবে? ইকুয়াল টু টোটাল ইন্টু 100 ডিভাইডেড বাই 800, বেরিয়ে গেল পার্সেন্টেজ। তার ফিল হ্যান্ডেল ধরে টেনে দাও। ডিভিশনটা একটু বাদে করছি আমি। আর গ্রেডটা এক্ষুনি যেটা করলাম, দেখো গ্রেডটা করেছি তোমাদের জেরক্সে লক্ষ্য করো, A1 এক্ষুনি যেটা লিখলে ফর্মুলাটা A1 গ্রেটার দেন ইকুয়াল টু 90 করে করেছে। তো তোমরা A1 না করে L2 করবে সব। কেন বলো তো? এভারেজটা L2 তে আসবে। আর অ্যাডিশনালটা লিখবে না, বারবার বলে দিচ্ছি কিন্তু। অ্যাডিশনালটা প্রয়োজনে খাতাতে জেরক্সে কেটে দাও। তাহলে দেখো এভারেজটা কত নম্বর, কত কালামে এলো, এল কালামে, L2 দিয়ে শুরু হবে সেটা। হ্যাঁ আচ্ছা, গ্রেডটা গেল। এবারে ডিভিশনটা কি হবে? ডিভিশনটা সবসময় টোটালের উপরে হয়। ডিভিশনটা কিসের উপরে হয়? টোটালের উপরে। আমি এখানে কন্ডিশন আর ভ্যালু লিখে দেবো, তোমরা ফর্মুলাটা লিখে আমাকে দেখাবে। রেডি হয়ে যাও খাতা পেন নিয়ে। K2 গ্রেটার দেন ইকুয়াল টু 600 স্টার। K2 গ্রেটার দেন ইকুয়াল টু 480 ফার্স্ট ডিভিশন। K2 greater than equal to 360 second division. K2 greater than equal to 272 third division. আর K2
লেস দেন 272 ফেল। আমাকে আগে বলো এখানে কটা কন্ডিশন কটা ভ্যালু রয়েছে, আগে বলে দাও তারপরে কাজ করতে যাবে। স্যার 5টা কন্ডিশন 5টা ভ্যালু। পাঁচটা ভ্যালু, ভেরি গুড। এবারে তোমরা আমাকে বলো কটা ইভ হবে। স্যার 4টা। চারটা ইভ। Very good. এবারে আমাকে করে দেখাও, তাড়াতাড়ি করে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাও, আমি সেইটাকে ডিভিশনে দেখে দেখে করব। ফটাফট 2 মিনিট আমি সময় দিলাম। কে কার কার হয়ে গেছে বলো। চিরঞ্জিত তোমার মাইক্রোফোনটা মিউট করো। রমাকান্ত ভূঁইয়া লিখেছে স্যার আমি টিউশনে আছি তাই ক্লাস করতে পারছি না। আচ্ছা, 2 নৌকায় পা, তোমার নামটা কি করে কাটতে হয় সেটা আমি ভালো মতো জানি। তুমি এখানেও পড়বে, অন্য জায়গায়ও পড়বে। থিওরি ক্লাস করবে না প্র্যাকটিক্যাল ক্লাস করতে চলে আসবে ঢ্যাং ঢ্যাং করে নাকি? তোমার ঢ্যাং ঢ্যাং করা দেখে দিচ্ছি আমি। যে কোনো একটা জায়গায় পড়ো, হয় আমাদের কাছে পড়ো নয়তো টিউশন পড়ো। দেখো প্রিয়াঙ্কা পাঠিয়ে দিয়েছে, তোমরা পাঠিয়েছ? স্ক্রিনে চালাতে হবে কেন? তোমরা দেখতে পাচ্ছ না? নেই? আচ্ছা, তোমরা তখন তুলোনি কেন? তোমাদের তুলতে কে না বলেছিল? স্যার আমার একটা জায়গায় ভুল হয়ে গেছে একটু। আচ্ছা হোক, আমি দেখে নিই। K2 greater than equal to 600 কমা দিয়ে স্টার if K2 greater than equal to 480 ফার্স্ট কমা দিয়ে K2 greater than equal to 360 সেকেন্ড if K2 greater than equal to 272 কমা দিয়ে থার্ড কমা দিয়ে ফেল। চারটা ব্র্যাকেট ঠিক তো হয়েছে না সেখানে গ্রেটার দেন দেইনি K2। ও এখানে হ্যাঁ, এটা গ্রেটার দেনটা দিয়ে দাও। ঠিক, ভেরি গুড, ভেরি গুড প্রিয়াঙ্কা। নেক্সট কেউ পাঠাবে? দেখ না, দেখ না।
আর একজনকে পাঠিয়ে দিয়েছে বাণীব্রত পাঠিয়ে দিয়েছে, ভেরি গুড বাণীব্রত, বাণী ভেরি গুড। K2 গ্রেটার দেন ইকুয়াল টু হবে, K2 গ্রেটার দেন ইকুয়াল টু 600, স্টার হবে। K2 গ্রেটার দেন ইকুয়াল টু 480, ফার্স্ট হবে। K2 গ্রেটার দেন ইকুয়াল 360, সেকেন্ড হবে। K2 গ্রেটার দেন ইকুয়াল 272, থার্ড ফেল, ভেরি গুড, সব ঠিক আছে, শুধুমাত্র K2 গ্রেটার দেন ইকুয়াল টু 600 হবে, আর সব ঠিক আছে, ভেরি গুড বানি, আই এম সো হ্যাপি ফর ইউ। নেক্সট আরো একজনকে পাঠিয়েছে বলে মনে হয়, বাণীর পরে সৌভাগ্য পাঠিয়ে দিয়েছে, ভেরি গুড সৌভাগ্য, সত্যজিৎ। সৌভাগ্যটা দেখলে হয়ে যাবে, একজন দুজন কাছাকাছি বসছে। ইফ K2 গ্রেটার দেন ইকুয়াল টু 600 কমা দিয়ে স্টার, ইফ K2 গ্রেটার দেন ইকুয়াল টু 480 ফার্স্ট, ইফ K2 গ্রেটার দেন ইকুয়াল 360 সেকেন্ড, ইফ K2 গ্রেটার দেন ইকুয়াল 272 থার্ড কমা দিয়ে ফেল, ভেরি গুড সৌভাগ্য, সত্যজিৎ। নেক্সট আর কেউ পাঠিয়েছো? ব্যাস, আর কাউকে পাঠাতে হবে না। শুভেন্দু ভূঁইয়া পাঠিয়ে দিয়েছে, শুভেন্দু ভূঁইয়া। শুভেন্দু ভূঁইয়া কি পাঠিয়েছে দেখি, এই কমা দাও নি, K2 গ্রেটার দেন ইকুয়াল টু 600 কমা দিয়ে স্টার, কমা দিয়ে ইফ K2 গ্রেটার দেন ইকুয়াল টু 480 কমা দিয়ে ফার্স্ট, কমা ইফ K2 গ্রেটার দেন 360 কমা সেকেন্ড, গ্রেটার দেন কমা দিয়ে ইফ K2 গ্রেটার দেন ইকুয়াল টু কই, শুধু ইকুয়াল টু কেন, তাড়াহুড়া কেন শুভেন্দু, 272 কমা দিয়ে থার্ড কমা দিয়ে ফেল, ভেরি গুড। যে ভুলগুলো হয়েছে ঠিক করে নাও। অরিন্দম পাঠিয়েছো, K2 গ্রেটার দেন ইকুয়াল টু 600 কমা দিয়ে স্টার, K2 গ্রেটার দেন ইকুয়াল 480 ফার্স্ট, K2 গ্রেটার দেন ইকুয়াল 360 সেকেন্ড, K2 272 থার্ড ফেল, ভেরি গুড অরিন্দম, একদম ঠিক, কোথাও ভুল নেই তোমার। বি ব্যাচ থেকে একজন পাঠিয়েছে, কি ম্যাম লেখা আছে, এর নাম কি, এটা কে পাঠিয়েছে, তোমার নাম কি? এইটা যে পাঠিয়েছে তোমার নাম কি? মাম। ইফ K2 গ্রেটার দেন 600, এই দেখো 600 পরে কমা কই, স্টার, ইফ K2 গ্রেটার দেন 480 কমা দিয়ে ফার্স্ট, ইফ K2 গ্রেটার দেন ইকুয়াল টু 360 লিখেছে কেন দেখা যাচ্ছে না, সেকেন্ড কমা দিয়ে ইফ K2 গ্রেটার দেন ইকুয়াল 272 থার্ড ফেল, ঠিক আছে, সব ঠিক আছে, শুধু এই 600 পরে একটা কমা লাগবে, আর সব ঠিক আছে। এই মাম বলে কে পাঠিয়েছো? আচ্ছা, ধরে নিচ্ছি মোটামুটি তোমরা বুঝতে পেরেছো, আমি সেইটাকে এখানে লিখে ফেলেছি, দিয়ে আমি কি করব, এন্টার মারবো। দেখো আমি তোমরা যেটা পাঠিয়েছো, আমি যেটা লিখেছি কোথাও ভুল আছে কিনা, তোমরা হ্যাঁ বললে আমি এন্টার মারবো। কি এন্টার মারবো নাকি কোথাও ভুল আছে? স্যার একটু দাঁড়ান, স্যার একটু দাঁড়ান, একটু দেখে নিন। একটু দাঁড়ান, বুড়া তখন কোথায় ছিল? এবারে সবাই 16 নম্বর দাগটা দেখো তো সবাই। হ্যাঁ স্যার হয়ে গেছে। ভেরি গুড, এন্টার মেরে দিলাম। দেখো এই সেকেন্ড ডিভিশন পেয়েছে, ফিল হ্যান্ডেল ধরে টেনে দাও, বাকিদের রেজাল্ট বেরিয়ে গেছে, হয়েছে। দিয়ে এটা লেখো কি মার্কশিট, দিয়ে এটাকে বর্ডার লাগিয়ে দেবে, লাগিয়ে দিলে দেখো তোমার জেরক্সের মতো পুরো হয়ে গেছে। হ্যাঁ,
হবে। আর একটা উপরে আর একটা রো নিয়ে নিতে পারো না, নিবে, যে উপরে কি লিখবে, হ্যাঁ মার্কস করে দিয়ে লেখো মার্কশিট। এবার নেক্সট প্রজেক্ট হচ্ছে, কত বললাম আমি, 16 নম্বর দাগ। 16 নম্বর দাগ, এখানে দেখো পারচেজ অ্যামাউন্ট 0 to 2000, হ্যাঁ 0 to 2000 কথার অর্থ কি বলতো? লেস দেন কত, লেস দেন ইকুয়াল টু কত, আমাকে এটা বলো। হ্যাঁ 0 to 2000 এই কথার অর্থ লেস দেন ইকুয়াল টু কত? জিরো থেকে 2000 পর্যন্ত হচ্ছে লেস দেন ইকুয়াল টু 2000। আরে সব চুপচাপ হয়ে গেলে কেন বলতো? আমি একটা অবাক হয়ে যাই তোমাদেরকে। আমি বেকার ব্যাচ বলি এই কারণে তোমাদেরকে, মানে তোমাদের মতো চুনপাটির ব্যাচ আমি পৃথিবীতে কোথাও দেখিনি। একটা কথা হবে না তোমাদের, সব এ করছে, কে টিউশন পড়তে চলে গেছে, কে মিউট করে দিয়ে পাবজি খেলছে, অসভ্যতার চরম শিখরে উঠে গেছে তোমরা একদম। আর ঠিক ক্লাস শেষ হয়ে যাবে তখন তোমরা বলা শুরু করবে, স্যার আমার নেটওয়ার্ক খারাপ ছিল ভিডিও দিন, স্যার আমার হয়েছিল খারাপ হয়েছিল ভিডিও দিন। সব খেলা দেখানো আরম্ভ করেছে, কোনো গুলোকে একদম মিটে দেবো না এরপর থেকে। বলো 0 to 2000 এই কথার অর্থটা কি? দেখো স্টিল নাও চুপচাপ বসে আছে। আরে 0 to 2000 কথার অর্থ কি? ভেরি গুড। আবার 2001 থেকে 5000 আছে, লেস দেন 5000, কারেক্ট। 5001 থেকে 10000 আছে, লেস দেন 10000, অ্যাবাভ 10000 আছে, গ্রেটার দেন 10,000। ইয়েস। তবে লেস দেন 2000 নয়, লেস দেন ইকুয়াল টু 2000, লেস দেন ইকুয়াল টু 2000 বলতে হবে কথাটা, লেস দেন ইকুয়াল টু 2000। আর লাস্টেরটা হবে কি, গ্রেটার দেন 10,000, গ্রেটার দেন ইকুয়াল টু নয়। আচ্ছা, ডিসকাউন্ট ফর মিল, মিলের জন্য ডিসকাউন্ট একটা বলেছে, ডিসকাউন্ট ফর হ্যান্ডলুম ক্লথ, হ্যান্ডলুম ক্লথের জন্য আরেকটা বলেছে। পরের পেজ খুলে ফেলি, পরের পেজে খুলে দেখো, তোমাদের তার ছকটা দেওয়া আছে, সেই ছকটা তোমাদেরকে প্রথমে বানিয়ে নিতে হবে। নেম অফ কাস্টমার, নেম অফ কাস্টমারটা নিচের লাইনে করো, অল্ট মেরে রেখে এন্টার মেরে দিলে নিচে চলে আসবে। তারপরে কি আছে বলো, মিল ক্লথ, মিল ক্লথটা দুটো সেলে রয়েছে, মিল ক্লথটা দুটো সেলে রয়েছে। তারপরে কি আছে, হ্যান্ডলুম ক্লথ, হ্যান্ডলুম ক্লথটাও দেখো দুটো সেলে রয়েছে, মার্চ করে দিলে দুটো সেল হয়ে যাচ্ছে। তারপরে কি আছে, না ডিসকাউন্ট বলে, ঠিক আছে, টোটাল পারচেজ, টোটাল পারচেজ। আর তারপরে কি আছে, পেয়েবল অ্যামাউন্ট। এবার দেখো এইটাকে মার্চেন্ট সেন্টার করতে হবে। এইটায় কি লেখা আছে, পারচেজ অ্যামাউন্ট, পি অ্যামাউন্ট। আমি পি অ্যামাউন্ট করলাম বলে তোমরা আবার পি অ্যামাউন্ট করবে না, তোমরা যেটা আছে সেটা লিখবে। ডিসকাউন্ট, পি অ্যামাউন্ট, ডিসকাউন্ট। এবারে এই টোটালটা উপর নিচ মার্চ করে দাও, পেয়েবল অ্যামাউন্টটাকে উপর নিচ মার্চ করে দাও। এবারে তোমরা এটাকে ছকে মানে বর্ডারটা লাগিয়ে দাও, দেখবে তোমার জেরক্সের মতো হয়ে গেছে। আচ্ছা, এবারে এখানে কয়েকটা নাম লিখে দেবে, রাম, ভীম, শ্যাম, যদু, মধু ইত্যাদি, যা যা সাধারণত আমি লিখে রাখি সেগুলো করে দিলে। এবারে পারচেজ অ্যামাউন্টটা দেখো 5000, একজন পরপর বলে যাও দেখে একটু, 5000, 7000, 12000 আর 11000। আচ্ছা,
হ্যান্ডলুমের ক্ষেত্রে পারচেজটা কত? 10,000, 12,000, 7,000, 6,000 হয়ে গেছে। এবারে মিল ক্লথের জন্য ডিসকাউন্টটা তোমরা এতে লক্ষ্য করো, জেরক্সে লক্ষ্য করো, তার আগের পেজে মিল ক্লথের জন্য কটা ভ্যালু দেওয়া আছে? 4টা ভ্যালু দেওয়া আছে। কন্ডিশন কটা হবে? কটা ইফ হবে? 3টা ইফ। দেখো লক্ষ্য করো, ইকুয়াল টু ইফ ব্র্যাকেট শুরু করব। ফার্স্ট এই পারচেজ অ্যামাউন্ট গ্রেটার দেন ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু কত করব? 2,000। কমা দিয়ে কি আছে? ভ্যালুতে কি হবে? 5%। কার 5%? পারচেজ অ্যামাউন্টের 5%। এইটা ইনটু 5%। কমা দিবে। আবার ইফ ব্র্যাকেট শুরু হলো, এই সেলটা লেস দেন ইকুয়াল টু 5,000। কমা দিয়ে কি হবে? এই সেল ইনটু কত পার্সেন্ট? কত দেখে বলো রে বাবু? 7%। তো আমি লিখার পরে তুমি বলবে নি, আমি ভাবছি। কমা দিব। আবার ইফ ব্র্যাকেট শুরু করব, এই সেল লেস দেন ইকুয়াল টু কত করব? এটা 10,000। কমা দিয়ে কি হবে? এই সেল ইনটু 10%। এইটা হলো ট্রু ভ্যালু। ফলস ভ্যালু কি হবে? 4 নম্বর যেটা আছে, 4 নম্বর কি আছে? এই সেল ইনটু কত পার্সেন্ট? 15%। দিয়ে কটা ব্র্যাকেট শেষ হবে? 3টা ব্র্যাকেট শেষ। এটা তোমরা খাতায় তুলে নাও। খাতায় তুলে নিয়ে বলো তাড়াতাড়ি। তোলা হয়ে গেছে? আরে তোলা হয়ে গেছে? Yes, sir. ক্যাবলা ভূতের দল সব। এবারে এটা কি করব? ফিল হ্যান্ডেল ধরে টেনে দেব। আবার হ্যান্ডলুম ক্লথের ক্ষেত্রে ডিসকাউন্টটা কিরকম হবে? আমি কিন্তু এটা তুলতে দেবো না, তোমরা আমার সঙ্গে দেখে দেখে তোলো, নয়তো আমি কেটে দেবো সঙ্গে সঙ্গে। ইকুয়াল টু ইফ ব্র্যাকেট শুরু করব, এই সেলটা লেস দেন ইকুয়াল টু কত? 2,000। কমা দিয়ে কি হবে? এই সেলটা ইনটু কত পার্সেন্ট? 0%। কমা দিয়ে আবার ইফ ব্র্যাকেট শুরু হবে, এই সেলটা লেস দেন ইকুয়াল টু কত? 5,000। কমা দিয়ে এই সেলটা ইনটু কত পার্সেন্ট? 5%। 0 পরে 5। ঠিক আছে, ঠিক আছে। কমা আবার ইফ ব্র্যাকেট শুরু করব, এই সেলটা লেস দেন ইকুয়াল টু 10,000। কমা দিয়ে কি হবে? এই সেলটা ইনটু 7%। কমা দিয়ে এর ফলস ভ্যালু থেকে লিখবো, এই সেলটা ইনটু 10%। আর শেষ। কটা ব্র্যাকেট শেষ হবে? 1 2 3 হয়েছে। স্যার একটু দাঁড়ান, তুলে নিয়ে কেন একটু আরেকটু দাঁড়ান? বলছি। কেন তোমার জন্য দাঁড়াতে হবে কেন? হয়েছে? ফটাফট বলো, ফটাফট বলো। আর একটা করবো। স্যার হয়ে গেছে এটা তোলা। এন্টার মেরে দিলাম। এবারে আরে তোমাদের ঘরে মারপিট কি শুনবো নি আমরা? কে বলো তো? তারপর সন্ধ্যা দিচ্ছে, দেখো দেখো। ও অরিজিৎ,
না সন্ধ্যা দিতে পারে, অবশ্যই সন্ধ্যা দিতে। তুমি মিউট করবে তো। এবারে টোটাল স্যার সরি সরি স্যার ভুল হয়ে গেছে। এবার দেখো টোটালটা কিভাবে বের করব, ইকুয়াল টু মিল ক্লথের রেট প্লাস হ্যান্ডলুম ক্লথের রেট, সেটা টোটাল তোমাকে দিতে হবে। সেখান থেকে ছাড় কত পেয়েছো, একজনের কাছে 350, একজনের কাছে 1000 পেয়েছো, তাহলে 1350 তোমার ছাড় যাবে। এখানে করো কি ইকুয়াল টু এইটা টোটাল যে টাকাটা দিতে হচ্ছে সেইটা মাইনাস প্রথম ছাড় মাইনাস দ্বিতীয় ছাড়, এন্টার মেরে দাও, টোটালটা পেয়ে গেলে। এই টাকাটা তোমাকে টোটাল দিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আজকে এইটুকুন থাক। টোটাল 3টা করলাম আমরা, 17, 20 এবং 14। তোমাদের উপরে টাস্কটা লিখে নাও, 13, 14, 13টাও করবে, 13, 14, 17, 20, 13, 14, 17, 20 করবে, ঠিক আছে? আমি এখানে রাখলাম।